হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি। আগের দিন দেখেছিলাম আমরা একটা গোদরেজের অল্ট্রা প্লাসের 6.5 কেজি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের ফিচার্সগুলো আমরা কভার করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এটা ইউজ করার প্রসেস, ডেমোস্ট্রেশন এবং কিভাবে কোথায় ডিটারজেন্ট দেব, কিভাবে জামা কাপড় ইউজ করবো, জামা কাপড় কীরকমভাবে সাজাবো, এইগুলোর উপরে আমরা ভিডিওটা কভার করবো। ফার্স্টে দেখে নেবো এটার প্লাগ পয়েন্টটা একটু দেখে নেবো। এটা 5 অ্যাম্পিয়ারের একটা সকেটের সাথে আসছে, টপ আছে 5 অ্যাম্পিয়ারের। এটা প্লাগ করে নিলাম, দেন সুইচটা অন করলাম। অন করার পরে আচ্ছা, সবার ফার্স্টে দুটো জিনিস ইনসিওর করতে হবে আমাদের। ড্রেন পাইপটা যেন প্রপারলিভাবে থাকে, যাতে কোনো জায়গায় পিঞ্চ না থাকে, বা যাতে কোনো সময় জল ড্রেন হওয়ার সময় কোনো সময় জল যাতে ইন্টারাপ্ট না হয়, জল যাতে খুব ভালোভাবে বেরোতে পারে। দেন আমরা দেখে নেব যে ইনলেট পাইপের কলটা সবসময় ওপেন আছে এবং ট্যাঙ্কিতে জল পর্যাপ্ত পরিমাণ আছে, জল অ্যাভেলেবেল রয়েছে ট্যাঙ্কিতে। ঠিক আছে, সেকেন্ড আমরা দেখবো হচ্ছে পাওয়ার অন করবো না। প্রথমে আমরা কি করব, এখানে জামা কাপড়গুলো সিকোয়েন্সলি দেব, যেগুলো আমরা ওয়াশ রিন্স স্পিন করব। আচ্ছা, জামা কাপড় দেওয়ার অ্যাকচুয়াল নিয়ম হলো ভারী থেকে হালকাই সাজাবো আমরা। জামা কাপড় ভারী থেকে হালকাই সাজাবো। ডিটারজেন্ট আমরা এখানেও দিতে পারি, ঠিক আছে, এটা ডিটারজেন্ট টাব রয়েছে, ডিটারজেন্ট আমরা এখানেও দিতে পারি, অথবা সব থেকে বেটার হয় একটা মগে ডিটারজেন্ট দিয়ে গুলে নিয়ে ডাইরেক্ট জামা কাপড়ে দিয়ে দিলাম। ডাইরেক্ট ডিটারজেন্ট কোনোদিন জামা কাপড়ের ওপর দেবো না, কারণ ডাইরেক্ট ডিটারজেন্ট জামা কাপড়ের ওপর দিলে একটা জামা কাপড়ের ওপর স্পট আসে। আর এখানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এখানে যে ডিটারজেন্টটা আমরা দেবো ওটা ওয়ান টাইম ইউজ হয়ে যাবে, নেক্সট টাইমের জন্য কিছু থাকবে না। কারণ অনেক কেউ ভাবে যে এখানে যে ডিটারজেন্টটা দিলাম যতটা ইউজ হওয়ার হবে বাকিটা থেকে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যতটা ইউজ হওয়ার না, আপনি যতটা দিয়েছেন ওটা ওই ওয়াশেই পুরোটা ইউজ হয়ে যাবে। কারণ এখান থেকে যখন জল আসবে, এটাকে জলটা ডিটারজেন্টটাকে নিয়েই এখান থেকে পড়বে, মানে পুরো ডিটারজেন্টটাই আপনার ওয়ান টাইম ইউজ হয়ে যাবে। ঠিক আছে, জামা কাপড় দিয়ে আমরা ভারী থেকে হালকায় সাজিয়ে নেবো। দেন এই লিডটাকে ক্লোজ করবো, দেন মেশিন আমি পাওয়ার অন করব। এবার একটু বাটনগুলো দেখব, কি কি বাটন পাচ্ছি এখানে আমরা। বাটনগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আপনার টোটাল 5টা বাটন আছে। একটা আছে পাওয়ারের বাটন, একটা আছে স্টার্ট পজ, একটা রয়েছে প্রোগ্রাম বাটন, একটা রয়েছে ডিলে বাটন, একটা রয়েছে ওয়াটার লেভেল বাটন। এবার বাটনগুলোর কোনটার কি কাজ জেনে নেব। পাওয়ার বাটনটা দিয়ে পাওয়ার অন অফ করতে লাগবে, এটা দিয়ে প্রোগ্রাম সেট করার পর স্টার্ট অথবা পজ করার জন্য লাগবে, এটা দিয়ে প্রোগ্রামগুলো সিলেক্ট করার জন্য লাগে বা একটা থেকে একটা প্রোগ্রামে টগেল করার জন্য লাগবে। এটা ডিলে বাটন আছে, ডিলে বাটনটা কী কাজ করবে, এটা 1 থেকে 24 ঘন্টার ডিলে আছে। আপনি চাইলে এটাকে যদি মনে করুন ধরুন রাত্রির 8টার সময় ওয়াশিং মেশিনটা চালু হবে, আপনি এখানে ডিলে বাটনে সেই রাত্রির 8টা বা ঘন্টা টাইমটা, রাত্রির 8টাটা ক ঘন্টা পর হচ্ছে সেই টাইমটা এখানে সেট করে এটাকে ছেড়ে দিলে কি হবে, এটা ওই টাইমে অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এটা দিয়ে কি হবে, এটা ওয়াটার লেভেল কতটা জল আমরা নেব। ঠিক আছে, এগুলো আমরা ম্যানুয়ালিও সেট করতে পারি। এছাড়া এটা যেহেতু ফুল অটোমেটিক টেকনোলজি রয়েছে, আপনি চাইলে মেশিনের ওপরেও ছেড়ে দিতে পারেন, মেশিন নিজেই নিজের জলের পরিমাণটা সেট করে নিতে পারে। আচ্ছা, প্রোগ্রামগুলো দেখে নেবো। এখানে পাওয়ার অন করলাম প্রথমে, দেন অটোতে, এটা বাই ডিফল্ট যখনই আপনি অন করবেন এটা বাই ডিফল্ট অটোতেই থাকবে। আপনি চাইলে অটোতে ইউজ করতে পারেন, চাইলে আপনি প্রোগ্রাম রেগুলারে মানে রেগুলারে নর্মাল জামা কাপড় স্ট্রংয়ে আপনি জিন্সের জিনিস বা চাদর এগুলো ইউজ করতে পারেন, ডাবল বেডশিট। ঠিক আছে, এটা রেগুলারে, এটা স্ট্রংয়ে আপনি ওই জিন্সের প্যান্ট, পর্দা, ডাবল বেডশিট, সিঙ্গেল বেডশিট এগুলো ইউজ করতে পারেন। কুইক ওয়াশে অ্যাকচুয়ালি কুইক ওয়াশটা আপনার ওই টাওয়াল জাতীয় বা এরকম জাতীয় হালকা পাতলা যেগুলো খুব নোংরা কম হয়, এটা রিন্স অনলি আছে। রিন্স অনলি মানে হচ্ছে শুধু ধোবে, কাচবেও না, শোকাবেও না। আর এটা হচ্ছে স্পিন অনলি, মানে এটা শুধু শুকনো করবে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা অটোতেই সবসময় অন হবে আপনার। তো অটোতে রেখেও আপনি স্টার্ট করে দিতে পারেন। স্টার্ট করলে কী হবে, পালসেটারটা 2-1 বার রোটেট করবে, রোটেট করে আপনার জামা কাপড়ের ওজনটা মেজার করবে, দেন অটোমেটিক এখানে ওয়াটার লেভেল সেট হয়ে যাবে। আপনি চাইলে অটোতে রেখেও আপনি এখানে ওয়াটার লেভেলগুলো সেট করতে পারবেন না,
সেট করতে পারবেন ওয়াটার লেভেলগুলো, যে আপনি কোন ওয়াটার লেভেলে ইউজ করতে চাইছেন। এগুলো সব প্রোগ্রামেই আপনি বাই ডিফল্ট ওয়াটার লেভেল আলাদাভাবে সেটও করতে পারেন, অথবা আপনি মেশিনের ওপরেও ছেড়ে দিতে পারেন। মেশিন পালসেটারটা একবার দুবার রোটেট করবে, রোটেট করে আপনার জামা কাপড়ের ওজনটা দেখে নিয়ে সেই অনুযায়ী ও জলটা নিজে নিজে সেট করে নেবে। আচ্ছা, অ্যাক্টিভ সোক একটা ফিচার্স আগের দিন আমরা কভার করেছিলাম, ওটা একবারে দেখব। অ্যাক্টিভ সোক কিন্তু প্রত্যেক অপশানেই ডিঅ্যাক্টিভেট থাকবে। আপনি এটাকে যখন ওয়ান টাইম প্রেস করবেন একবার, তখন অ্যাক্টিভ সোক অ্যাক্টিভেট হবে। আপনি চাইলে প্রথমবারে ডিঅ্যাক্টিভেট থাকবে, নেক্সট বার যখন প্রেস করবেন অ্যাক্টিভ সোক সঙ্গে থাকবে। স্টার্ট করলে অ্যাক্টিভ সোকে কী হবে, টাইমটা বাড়বে। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ সোকের একটা প্রোগ্রাম। আচ্ছা, এটা রিন্স অনলি মানে হলো এটাতে আপনার শুধু ধোবে। আপনি ধরুন বাইরে কেচে নিয়েছেন, শোকাবেন না, শুধু ধোবেন, তখন রিন্স অনলি ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পিন অনলি। স্পিন অনলিটা কী হবে, আপনি এটাতে এই প্রোগ্রামে কী করতে পারেন, ধরুন বাইরে ধুয়েছেন, কেচেছেন, এতে খালি শোকাবেন, তখন রিন্স অনলিটা আপনি ইউজ করতে পারছেন। ঠিক আছে, স্টার্ট বাটন টিপে দিলে আপনার স্পিনের প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এমনি আমরা রেকমেন্ড করি যে যারা ইয়েতে আসে, এটা আপনি অটোতেও ছেড়ে দিতে পারেন, মেশিন নিজেই নিজেরটা মেজার করে নিজের মতন করে নেবে, এখানে টাইম চলে আসবে। আচ্ছা, এখানে যেটা একটা কথা বলি, এখানে যে টাইমটা দেখানো হয়, এই টাইমটা কিন্তু কোনোদিনই ঘড়ির টাইমের সাথে ম্যাচ করবে না, অলওয়েজ ঘড়ির টাইমের থেকে বেশি এটা। ঠিক আছে, এটা কোনোদিনই ঘড়ির টাইমকে ম্যাচ করবে না। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই, আজকে পুরো ডেমোস্ট্রেশনটা আমরা কভার করলাম। এবারে আর একটা জিনিস আমরা কভার করে নিয়ে ভিডিওতে, এটা একটা ইউনিক ফিচার্স আছে যেটা চাইল্ড লক। অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, আপনি প্রোগ্রাম স্টার্ট করে দিয়ে গেছেন, বাই চান্স আছে অফ করে দিল বা কোনো প্রোগ্রামের সেটিং চেঞ্জ করে দিল, তো তখন আমরা কী করতে পারি, এই প্রোগ্রাম অ্যান্ড ডিলে বাটনটাকে 2 সেকেন্ড ইয়া 3 সেকেন্ড হোল্ড করলে এটা কি হবে, এটা চাইল্ড লকে চলে যায়। ঠিক আছে, এই চাইল্ড লকে যখন যাবে, মেশিনটা স্টার্ট না করলে অ্যাকচুয়ালি চাইল্ড লকটা অ্যাক্টিভেট হয় না। আমি একবার দেখছি ট্রাই করে, যেহেতু আমার এখানে ওয়াটার কানেকশান কিছু রেডি নেই। আচ্ছা, প্রোগ্রাম একটা স্টার্ট করে ডিঅ্যাক্টিভেট হয়ে এবার দেখ, এবার দেখুন চাইল্ড লকটা অ্যাক্টিভেট হয়ে গেছে, টিং করে একটা আওয়াজ এলো। এতে কী হবে, কোনো প্রোগ্রাম বাটন প্রেস করলে কাজ করছে না মেশিন। এটাকে ডিঅ্যাক্টিভেট করবো, এই দুটোকে আবার হোল্ড করবো, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আবার আপনি পজ, পাওয়ার অফ এগুলো করতে পারবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে এটা একটা ফিচার্স চাইল্ড লক, যাতে প্রোগ্রাম চলাকালীন কোনো বাচ্চা কাচ্চা যদি প্রেস করে দেয়, আপনি চাইল্ড লকটাকে চাইলে অ্যাক্টিভেট রাখতে পারেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি চাইল্ড লকের একটা ফিচার্স আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি কভার করিনি, সেটা হলো রিন্স অনলিতে একটা ফিচার্স রয়েছে। আপনি চাইলে রিন্স অনলিতে আপনি সাথে স্পিনটাকে ইউজ করতে পারবেন, স্পিন উইথ রিন্স। এই যে এই ওয়ান টাইম প্রেস করলাম শুধু রিন্স হলো, এটাকে যদি আরেকবার প্রেস করি উইথ স্পিন, রিন্সও হবে স্পিনও হবে। এটা সেট করে যদি স্টার্ট করে দিই, খালি আপনি ধরুন বাইরে কেচে নিলেন, এখানে খালি রিন্স হবে, স্পিন হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও আবার একটা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কভার করব, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।